দুরন্ত গতিতে নদীর পাড়ের দিকে এগিয়ে এলো জাহাজ। আতঙ্ক ছড়িয়ে পড়ল দক্ষিণ চব্বিশ পরগনার নূরপুরে। হুগলি নদীর উপর দিয়ে যাওয়ার সময় এই জাহাজের যান্ত্রিক ত্রুটি দেখা যায়, আর জেটির দিকে দুরন্ত গতিতে ছুটে আসে জাহাজটি। এক্সক্লুসিভ সেই ছবি জি 24 ঘন্টার পর্দায়। নদীর পাড়ের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে জাহাজ। জেটির দিকে দুরন্ত গতিতে জাহাজ ছুটে আসছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। যান্ত্রিক ত্রুটি ছিল জাহাজটিতে, এমনটাই জানা যাচ্ছে। একেবারে সেই ছবি, এক্সক্লুসিভলি সেই ছবি। আতঙ্কিত মানুষজন তারা রীতিমতো দৌড়ে পালাচ্ছেন। জেটির দিকে এইভাবে দুরন্ত গতিতে ছুটে আসতে থাকে এই জাহাজ। পরে নদীর চরে জাহাজটি আটকে যায়। ঠিক কি ঘটেছে আমরা একটু বিস্তারিতভাবে জানি। নকিবউদ্দিন গাজী রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে। নকিবউদ্দিন, ছবি আমরা দেখতে পাচ্ছি, ঠিক কি জানা যাচ্ছে? দেখো নিরঞ্জনা, তোমাকে বলে রাখি যে এই যে হুগলি নদী নূরপুরে, সেখানে একটি কন্টেনার বোঝাই একটি জাহাজ, সেই জাহাজ কিন্তু তার গন্তব্যস্থলে পৌঁছানোর আগে হঠাৎ করে যান্ত্রিক গোলযোগ হয় এবং যান্ত্রিক গোলযোগের কারণে কিন্তু এই দিক নির্ণয় তার নষ্ট হয়। দিকভ্রষ্ট হওয়ার পরে কিন্তু নূরপুরে যে ঘাট, জেটি ঘাট, যেটা হচ্ছে গাজীয়ারি, নূরপুর এবং মেদিনীপুরের সঙ্গে যোগাযোগ থাকে, যেটা জলপথের মাধ্যমে মানুষ যাতায়াত করে লঞ্চের মাধ্যমে, এবং সেই যে ঘাটের কোল গেছে, অর্থাৎ যদি ঠিকঠাক করে আসতো ঘাটে, তাহলে এসে ওই ঘাটটা ভেঙে যেত, ঘাটে ধাক্কা মারতো। সেইটাকে নিয়ন্ত্রণ করে কোনো রকমে ওই জাহাজটা, পণ্যবাহী জাহাজ, যে ক্যান্টার যে বোঝাই যে জাহাজ, সেই জাহাজের এসে পাড়ের কাছে চলে আসে এবং সেই পাড়ের কাছে এসে আটকে যায়। ফলে আটকে যাওয়ার ফলে কিন্তু পাড় ক্ষতিগ্রস্ত না হলেও, জাহাজটা এখনো ক্ষতিগ্রস্ত না হলেও কিছুটা হলো আতঙ্কিত হয়ে মানুষ ছোটাছুটি শুরু করে। এবং এ ধরনের ঘটনা কখনো এভাবে এই এলাকায় হয়নি যে জাহাজ তার দিক নির্ণয় ভ্রষ্ট হয়ে সে চলে আসছে পাড়ের দিকে। ফলে কিন্তু এই বিশাল আকারের জাহাজ, যার কন্টেনার আছে, প্রচুর পরিমাণ কন্টেনার নিয়ে তার গন্তব্যস্থলে অর্থাৎ কলকাতার দিকে তার যাওয়ার সময় এই দুর্ঘটনাটা ঘটেছে বলে জানা যাচ্ছে। প্রাথমিকভাবে জানা যায় ওই জাহাজের কোনো যান্ত্রিক গোলযোগের কারণে তার যে সিস্টেম, সেই সিস্টেমের খারাপ হয়ে যাওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে। তবে টেকনিক্যাল বিষয়ে এইটা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং পরীক্ষা নিরীক্ষা করার পরে জাহাজটা তার যে জায়গায়, সেই নির্দিষ্ট যে জায়গায় নিয়ে যাওয়ার কথা হবে। এবং তার আগে যে এই যে পাড়ে কাছাকাছি এসে চরে আটকে গেছে, এটার জোয়ার, প্রচুর পরিমাণে জোয়ার হবে, জল বাড়বে, তারপরে কিন্তু জাহাজটাকে সারাই করে বা যার যে পরীক্ষা নিরীক্ষা করে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য এমনটা চিন্তা ভাবনা করেছে। নকিবউদ্দিন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।